গামলার মায়ের নোংরামি দেখো, তোমাদেরকে গামলার মায়ের নোংরামি দেখাবো। আরেকটা কথা বন্ধুরা, সন্দীপের মাকে আবারও পরকীয়ার মতো এলিগেশন লাগানো হচ্ছে, তাকে আবার চরিত্রহীন প্রমাণ করা হচ্ছে। এবার কে করছে বা কোথায় করেছে চলো ভিডিওটা দেখো, সবটা বুঝতে পারবে। আর সাথে গামলার মায়ের যে নোংরামি সেটা তোমাদেরকে আজকে দেখাবো বন্ধুরা। চলো, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, যারা বিশেষ করে সন্দীপকে ভালোবাসো, ছোট্ট কৃষাণুকে ভালোবাসো, তারা প্লিজ ভিডিওটা ফুল দেখো। অবশ্যই তোমাদের মূল্যবান মতামত কিন্তু আমার কমেন্ট বক্সে দিও, যে আমি কথাগুলো ঠিক বললাম না ভুল বললাম। এবার তোমাদেরকে প্রথমত বলি বন্ধুরা, যে গামলা, এই গামলা দেখো কতটা নচ্ছর মাইয়া। দেখো যে মেয়ে, হ্যাঁ, ওই দিন বললো ভিডিওতে যে আমি জামাই ষষ্ঠীর কোনো বাজার তোমাদেরকে দেখাবো না, কারণ এটা নিয়ে অনেক কথা হবে। আবার সেই মেয়ে দেখো কতটা নচ্ছর মাইয়া, যে সে টাইটেল দিয়েছে এবার থেকে, হ্যাঁ, মানে আমার সাথে সব কিছু ভালো হবে। এবার আমি এই ধরনের কিছু টাইটেল দিয়েছে, টাইটেল প্রপার আমার মনে নেই, কিন্তু দিয়েছে, আজকে টাইটেলটা দিয়েছে। দেখবে তোমরা লক্ষ্য করে দেখো, টাইটেলটা একদম দিয়েছে এবার আমার সাথে ভালো কিছু হতে চলেছে, এই ধরনের কিছু দিয়েছে, ঠিক আছে? তো ভাবো, যেই মেয়েটা প্রত্যেকটা জিনিস মিথ্যে, প্রত্যেকটা জিনিস আমাদের সামনে বলতে পারো একদম মানে মুখ চোখ একদম বড় ঠাটিয়ে মিথ্যে কথা বলে যায়, সেই মেয়েটা বলছে যে আমার সাথে, মনে আছে বন্ধুরা, সেই মেয়েটাই না টাইটেলে দিয়েছিল যেদিন প্রেমিকের সাথে ওই প্রেম দিবসের দিন ঘুরতে গেছিলো, সেই মেয়েটাই কিন্তু বড় করে টাইটেল দিয়েছিল যে আমি খুব খুশি। তোমরা গিয়ে ভিডিওটা চেক করতে পারো, টাইটেল না থাম্বনেলে ছিল বড় করে আমি খুব খুশি। তো সেই মেয়েটা আবার নতুন করে নাটক করতে শুরু করেছে, এবার আমার সাথে ভালো কিছু হবে। কি ভালো হবে? কি ভালো হবে? ও ফকলার সাথে সুন্দর করে মনে হয় জামাই ষষ্ঠীটা কেটেছে, বুঝতে পারলে? তো যাই হোক, সেই কথাটা বাদ দাও। এবার মুদ্রা কোথায় আসি বন্ধুরা, প্রথমত সন্দীপের মাকে নিয়ে বলি, তারপরে গামলার মায়ের ব্যাপারটা আসি। সন্দীপের মা, যেই নারী সারাটা দিন, হ্যাঁ, বাড়িতে সকাল থেকে রাত্রি অবধি একদম নন স্টপ কাজ করে, উনাকে আমি খুব কম দেখি রেস্ট করতে। উনি কিন্তু এটার পর এটা, এটার পর এটা, এটার পর এটা। হ্যাঁ, হতে পারে যে রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা হয়তো একটু আরাম করছে বা কারো বাড়িতে একটু ঘুরে বা এক দুটো কথা বলে আসছে, কারণ গ্রামের মানুষরা কিন্তু আশেপাশে ঘুরতে, দুটো মানুষের সাথে গল্প করতে, একটু এরোর সাথে আড্ডা মারতে ভালোবাসে, ঠিক আছে? তো যাই হোক, উনি কিন্তু কতটা কাজ করছেন, কত বড় বাড়ি, সমস্তটাই কিন্তু একাই সামলাচ্ছেন, এটা আমরাও দেখতে পাচ্ছি, তোমরাও দেখতে পাচ্ছ। তাছাড়া তোমরা কোনোদিনও সন্দীপের মাকে দেখেছো যে অন ক্যামেরাতে, এই যে বিগত 5 বছর ধরে কোনোদিনও তোমরা দেখেছো সন্দীপের মাকে যে অন ক্যামেরাতে উনি নাইটি পরে এসছেন? না, কোনোদিনও আমাদের সামনে নাইটি পরে ধরা দেননি। ইভেন গামলার মাঝে ওই সন্দীপের মা যে নাইটি, মানে মাসিমা যে নাইটি পরে রাত্রে, এটাও কিন্তু আমরা বুঝতে পারিনি বন্ধুরা। কিন্তু এই যে সন্দীপ গেছে গিয়ে পুরী ঘুরতে, ঠিক আছে, সেখানে বেলকনিতে যখন সন্দীপ গেল আর বাইরের ভিউটা যখন দেখাচ্ছিল, তখন কিন্তু বেলকনিতে একটা নাইটি, স্লিপলেস হাতার নাইটি কিন্তু একটা মেলা ছিল, যেটা সন্দীপের মায়ের মানে মাসিমার বলা হচ্ছে, ঠিক আছে? এবার আমি ধরে নিলাম যে ওই নাইটিটা কিন্তু মাসিমার, ধরে নিলাম, কারণ ওখানে কিন্তু পুরুষ ছিল, বাকিরা একজন শুধু মহিলা ছিলেন, যেটা হলো সন্দীপের মা, ঠিক আছে? আমি ধরে নিলাম সন্দীপের মা ওই নাইটিটা পরেছিল, কিন্তু উনি কখন পরেছেন সেটা কি আমরা ক্যামেরাতে দেখতে পেয়েছি বন্ধুরা? না, উনি ঠিক ঘুমানোর আগে পড়েছেন, আর ঠিক সবার ওঠার আগেই, একদম ক্যামেরা খোলা, মানে ক্যামেরা অন করার আগে কিন্তু উনি নাইটি ছেড়ে স্নান টান করে একদম শাড়ি পরে পুরো একদম নিজেকে পাল্টে নিয়েছেন, মানে একদম নাইটি তার ধারে কাছেও আমরা দেখতে পাইনি, জাস্ট নাইটিটাকে আমরা বেলকনিতে মেলা দেখলাম। এটা নিয়ে সন্দীপের মাকে বলা হচ্ছে যে সন্দীপ বলেছিল যে এই নোংরা মেয়েদের মতো নাইটি পরে এদিক ওদিক ঘোরে। গামলা নাইটি পরে কোথায় যায়নি বলো তো? নাইটি পরে স্টেশন, নাইটি পরে মিষ্টির দোকানে মিষ্টি আনতে গিয়ে স্ট্যান্ড অবধি, ঠিক আছে? নাইটি পরে তারা ব্যাংক, নাইটি পরে তারা গোটা গ্রাম ঘুরে নিচ্ছে, নাইটি পরে নেমন্তন্ন খেতে, নাইটি পরে, হ্যাঁ, ভিডিও আপলোড করতে, টোটোতে করে ডং 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 করে ওই চলে গেল, কোথায় জায়গাটার নাম বলেছিল, সেই ফাঁকা জায়গায়। ভাবতে পারছো বন্ধুরা, নাইটি যাদের, হ্যাঁ, মানে একদম কি বলবো, জাতীয় পোশাক, যারা নাইটিটাকে সব সময় পরিধান করে এখানে ওখানে এদিক ওদিক, আমরা সবাই জানি যে বাঙালিরা নাইটি পরতে বেশি ভালোবাসে। আমাদের মানে বেঙ্গলে বিশেষ করে বলতে পারো নাইটিটা খুবই প্রচলিত, আর নাইটি আমরা বাড়িতে পরতে ভালোবাসি, কারণ নাইটিতে আমরা কমফর্টেবল। কিন্তু নাইটিটা জাস্ট আমাদের বাড়িকার ড্রেস, হ্যাঁ, এই ঘরে পরতে পারি, মানে নিজের বাড়িতেই পরতে পারি, কিন্তু সেটা পরে বাইরে যাওয়াটা একটা বলতে পারো যে মানে দৃষ্টিকটু, তাই না? তো যেটা দেখতে খুবই খারাপ লাগে। আর আমার মনে হয়, আমি তো
নাইটি পরে কোথাও যাই না, কারণ এটা আমার চোখে বাঁধে, বা নিজেকে মানে খুব খারাপ মনে হয়। তো যাই হোক, একটা মানুষ এক রকমের। কিন্তু গামলার বাড়িতে আমরা কি দেখেছি, গামলা ইভেন গামলার যে ওই নতুন বৌদি তারাও কিন্তু নাইটি পরে ডং 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 করে গোটা গ্রাম ঘুরে, আর গামলার মাকে তো বাদই দাও, ঠিক আছে। তো যেখানে সন্দীপের মাকে আমরা অন ক্যামেরাতে দেখিনি বন্ধুরা, তারপরেও তাকে বলা হচ্ছে যে হ্যাঁ, সন্দীপ যেই কথাটা বলেছিল সেই কথাটার পরিপ্রেক্ষিতে আজকে সন্দীপের মাকে মানে নোংরা কথা শুনতে হচ্ছে যে ছি 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 নাইটি পড়ছে। আর তারপরেও তোমরা যখন সকালে দেখলে, মানে গতকালকে ভিডিওতে মনে হয়, হ্যাঁ গতকালকে ভিডিওতে, যে সন্দীপের মা মানে মাসিমা খুব সুন্দর করে সাজুগুজু, খুব সুন্দর করে শাড়ি পরেছেন আর রেডি সেডি হয়ে উনি কিন্তু যাচ্ছেন ঘুরতে, আর ক্যামেরার সামনে এসে বলছে, বল আমাকে কেমন লাগছে, একটা ছেলে একটা সন্তান তার মায়ের সম্পর্ক, কত সুন্দর বন্ডিং, এটা আমরা সত্যি দেখতে পাই না, তাই না? চোখের সামনে যেটা ঘটছে সেটা আমরা দেখতে পাই না, কিন্তু আড়ালে কি নোংরামি হচ্ছে, আদৌ হচ্ছে কি হচ্ছে না, তার কোনো অস্তিত্ব আছে কি নেই, সেটা খুঁজে আনতে একদম সেটাকে কি বলবো, জোর করে টেনে নিয়ে আসার মানুষ হচ্ছে এই ওয়াইটিতে ওস্তাদ, বুঝতে পারলে? যারা সন্দীপকে পছন্দ করে না। দালাল ঢেমনি বলছে যে কি ব্যাপার সন্দীপ, মানে ফন্দীপ বলে, কি ব্যাপার ওর মা এত সেজেছিল কেন? ও সেজেছিল কেন? কারণ ওই যে আরেকটা ফ্যামিলি গেছে না, কাকু যাকে সন্দীপ বলছে, ওনার জন্য মনে হয় সন্দীপের মা সেজেছিল। সত্যি বলিহারি, এরা কোথায় থেকে উঠে এসছে বলো তো? এদের চিন্তাভাবনা কতটা লোয়েস্ট, মানে কতটা নিম্ন চিন্তাভাবনা, এদের চিন্তাভাবনা সত্যিকারই মানে সমাজের জন্য একটা হানিকারক। হ্যাঁ, একটা মানে মহিলা যিনি তার সন্তান, তার হাজব্যান্ড, তার ভাই মানে ভাস্তা, তাই না, ভাস্তা বা এই দেওরের ছেলে কী হবে, মানে একটা সন্দীপের একটা ভাইপো গেছে, যাই হোক, তো যারা ফ্যামিলির সাথে গেছে, তারপরে একটা নাতি আছে, তারপরেও তাকে বলা হচ্ছে যে সাজগোজ কেন, নিশ্চয়ই ব্যাপার আছে, মানে অন্য কারোর জন্য সাজগোজ করেছে। মানে ঠাস করে গালে চোর মারতে ইচ্ছা করে না বন্ধুরা? যেখানে আমি নোংরামি দেখতে পাচ্ছি না, তারপরেও কি করে নোংরামিটাকে এরা টেনে এনে একটা সুন্দর পবিত্র সম্পর্ককে কিভাবে নোংরা করা হচ্ছে বন্ধুরা। মনে আছে কৃষাণুর বার্থডেতে কিভাবে সন্দীপের মাকে অ্যালিগেশন লাগানো হয়েছিল যে উনি নাকি পরকীয়া করছেন? দাঁড়িয়ে ভাবতে পারছো বন্ধুরা, যে পাবলিক প্লেসে একদম সেখানে লোকের চারিদিকে গিজগিজ করছে লোক, অথচ সেখানে নাকি সন্দীপের মা দাঁড়িয়ে আছে, তার পাশে দুটো পুরুষ মানুষ দাঁড়িয়ে আছেন, সেখানেই নাকি দাঁড়িয়ে পরকীয়া করছে, ঘেঁষাঘেঁষি করছে। মানে এদেরকে মারতে ওয়াইটি থেকে কেন, এদেরকে মারতে কিনা এই থেকে বের করে দেওয়া উচিত, ঠিক আছে? মানে এরা যত থাকবে তত চারিদিকে সমাজে বলো, গ্রামে বলো, আমাদের রাজ্যে বলো, সব জায়গায় কিন্তু নোংরামি ছড়াবে। এত নোংরা মহিলা এরা। আর এই মহিলাই দীর্ঘদিন ওই কি যে বলছে মাই সিম্পল লাইফস্টাইলের কণিকা উজ্জ্বলকে নিয়ে নোংরামি কথা বলেছে, তাদেরকে দিনের পর দিন একে অপরের সাথে জড়িয়ে নোংরা অপবাদ দিয়েছে, আর সেগুলোকে মানুষ বিশ্বাস করতে বাধ্য হয়েছে। আজকে দালাল ঢেমনি বলছে, একটা মিথ্যে কথাকে যদি বারবার বলা হয়, সবাই মিলে যদি বলে, তাহলে সেটাই মানুষ সত্য বলে স্বীকার করতে বাধ্য হয়। আর একটা সত্য কথাকে যদি একজন বলে যে সেটা সত্য, আর বাকি সবাই যদি মিথ্যে কথাটাকে সত্য প্রমাণ করতে চায়, তাহলে কিন্তু সেখানে মিথ্যের দমটা বেশি থাকে, সত্যটা কোথাও না কোথাও হারিয়ে যায়, তাই না? কিন্তু ওই যে কণিকার মানে ধৈর্য, কণিকার বিশ্বাস স্বামীর প্রতি, তাদের সম্পর্কটা সুন্দর, যার জন্য আজও দেখো কণিকা সুন্দরভাবে সংসার করছে। তার সংসারটাকে এই দালাল ঢেমনি তার স্বামীর প্রতি যে বিশ্বাস, তাদের স্বামী স্ত্রীর সম্পর্কটাকে আজও অবধি দালাল ভাঙতে পারেনি। তারা সুন্দর করে সংসার করছে। হ্যাঁ, তাদের আর্থিক দিকটা ক্ষতি হয়েছে, তাদের ভিউজ কমে গেছে, কারণ মানুষ মিথ্যাটাকে কোথাও না কোথাও বিশ্বাস করে ফেলেছে বন্ধুরা। বিশ্বাস করেছিল, আর এই দালাল ঢেমনি করেছিল। আজকে দালাল ঢেমনি নিজের ক্ষেত্রে বলছে, যে আমাকে নিয়ে যারা বলছে তোমরা ওদের ভিডিও দেখো না, বিশ্বাস করো না, কেন রে দালাল? লজ্জা করে না? তুই দিনের পর দিন একটা পরিবারকে নিয়ে নোংরামি বলেছিস, নোংরা অপবাদ দিয়েছিস, একটা বাচ্চার তার বাবা মার প্রতি কোশ্চেন চিহ্ন তুলেছিস যে এই বাচ্চাটা ওর নয়। লজ্জা করে না তোর? যাই হোক, এবার মুদ্রা কোথায় আসি বন্ধুরা। এই যে সন্দীপের মাকে যেভাবে পরকীয়ার মতো মানে সেজেছে, কার জন্য? নিশ্চয়ই ওর সাথে ওকে দেখানোর জন্য, নিশ্চয়ই পরকীয়া একটা ব্যাপার, তাই না? নোংরামি বা চরিত্রে দাগ লাগানো হচ্ছে। তো এইদিকে গামলার মায়ের নোংরামি দেখো তো। আজকে গামলা যে ভিডিওটা দিয়েছে বন্ধুরা, দেখবে থাম্বনেলটা, জাস্ট আমি থাম্বনেলটা ভিডিওটা এখনও দেখিনি, তো ভিডিওটা নিয়ে অবশ্যই তোমাদের সামনে পরে ভিডিও আসবে, আরও অনেক কিছু কথা বলার আছে তোমাদের সামনে। তো থাম্বনেলটা জাস্ট আমি দেখলাম, যেখানে টাইটেলে গামলা লিখেছে যে আমার সাথে ভালো কিছু হবে, এই ধরনের কিছু দিয়েছে, আর থাম্বনেলে দেখলাম গামলার মা মানে উনার
ছেলে বৌমা হয়ে গেছে, উনি চুড়িদার পরে যেভাবে দুদিকে পা করে এই যে বাইকে বসেছেন, সত্যি কতটা দৃষ্টিকটু লাগছিল বলো তো। দেখো উঠাটাকে আমি খারাপই বলবো, কেন বলো তো, ওনার এই বয়সে আর বিশেষ করে সিঙ্গেল, মানে একটা বাইকে একটা মহিলা আরামসে এক সাইডে দুটো পা করে ভালোভাবে বসতে পারবে। যদি একটা বাইকে 3 জন বসে, মানে একজন ড্রাইভার আর দুজন যদি পিছনে বসে, তাহলে কিন্তু দুদিকে পা করে বসার অনেক সময় প্রয়োজন পড়ে। অনেক সময় 2 জন ঠিক থাকে, 4 জন যদি একটা বাইকে বসে তখন কিন্তু দুদিকে পা করে বসার প্রয়োজন হয়। কিন্তু উনি একাই কিভাবে থাম্বেলে পিকটা দিয়েছে বলো তো, কতটা বিচ্ছিরি লাগছিল। এগুলো নোংরামি ছাড়া আর কি? নোংরামি ছাড়া আর কি? মেয়ের বাড়িতে, মানে বাড়িতে মেয়েটা পড়ে আছে, তার সংসার ভেঙে গেছে, মেয়েটা কোর্ট কাছারি দুনিয়ার ঝামেলার মধ্যে নিজেকে জড়িয়ে নিয়েছে। অথচ দেখো মা কি সুন্দর করে লিপস্টিক দিয়ে সেজে গুজে বিভিন্ন রকমের রোমান্টিক সঙ্গে, বিভিন্ন রকমের ডান্সিং, মানে ডান্সের ভিডিওগুলোতে, গানগুলোতে কি সুন্দর করে নাচ করছে, কি সুন্দর করে মজা করছে, তাই না? এই না হলো ফ্যামিলি? এই ফ্যামিলিকে বাধাই করে রাখা উচিত, বিশ্বাস করো, এই ফ্যামিলিকে বাধাই করে রাখা উচিত। লজ্জা করে না? নিজের মেয়েটার এই বিকৃত অবস্থা, যে নাকি ব্লগার, যার শরীরের এতটা বিকট অবস্থা, তার মা বাবা কীভাবে ফুর্তি মেরে বেড়াচ্ছে দেখো তো। মেয়েকে নিয়ে ডাক্তার দেখাতে যাবে কোথায়? মেয়েকে নিয়ে একটু ভালো বুদ্ধি দিবে, মেয়েকে বুঝাবে, ঠিক আছে, বা মেয়েকে একটা সঠিক পথ দেখাবে, সেগুলোর কোনো নেই। বরঞ্চ মা বাবা সবাই নিজের মতো, নিজের দুনিয়ায় ব্যতিব্যস্ত। বৌদির মতো, বৌদি তো বাচ্চা মেয়ে, তাই না? আর দাদার মতো, মা মায়ের মতো, ঠাম্মির মতো, প্রত্যেকটা মানুষ নিজেকে নিয়ে শুধুমাত্র ব্যতিব্যস্ত। আর যেখানে গামলা নিজের মতো করে নোংরামি করছে, ওই বেচারি মানে মাঝখানে বেড়া জালে ফেসে গেছে। বেড়া জালে ফেসে না, নিজেকে একদম ফাঁসিয়ে নিয়েছে জোর তোর হারে বন্ধুরা। যার জন্য গামলা দেখো না, এই যে জামাই ষষ্ঠীর দিনে এত কিছু করলো ফকলাকে নিয়ে, কিন্তু সে ভিডিও করতে পারলো। এই যে লুকিয়ে তোকে জীবনটা কাটাতে হবে, লুকিয়ে তুই বলবি যে আমার ডিভোর্স হবে, দেখ না কতদিন ঝুলতে হয়, ঝুলতে থাক, লুকিয়ে পীড়িত মারা, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, চলো ছোট্ট একটা ভিডিও তোমাদের সামনে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো, আর নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ওকে প্লিজ বন্ধুরা, প্লিজ পাশে থেকো। তোমাদেরকে জাস্ট এইটুকু কথা বলবো যে গামলার মানে বাপের বাড়িকার ফ্যামিলি, ঠিক আছে, আর সন্দীপের ফ্যামিলি, মানে সন্দীপের বাবা মা, সত্যিকারই দুটোর মধ্যে আকাশ জমিন তফাৎ আছে বন্ধুরা। কথাই সন্দীপের মা একজন ঘরোয়া মহিলা, একদম সুন্দর পরিপাট করে সংসার করতে পারি, যেখানে নাইটি পরে কোনোদিনও অন ক্যামেরাতে আসেনি। আমি গামলার মাকে এমনিও দেখেছি যে শুধুমাত্র নাইটি পরে, নাইটির ভিতরে কিছু নেই, উনি কিন্তু এই অবস্থাতেও উনি কিন্তু ক্যামেরার সামনে এসেছেন। আর হ্যাঁ, গামলাকে তোমরা কখনো লক্ষ্য করে দেখেছো? গামলা যখন নাইটি পরে ফুল নিজের বডি দেখায়, যেমনি ওই যে গতকালকে একটা ভিডিও দিয়েছে, প্রমোশনাল ভিডিও, পিরিয়ডস নিয়ে, তো সেখানে তোমরা লক্ষ্য করে দেখবে গামলা যখন হাঁটে কি বিচ্ছিরি লাগে, দেখবে তো পেছন দিক থেকে থই করে কেমন যেন লাগে, মানে এতটা সে স্বাস্থ্যপুষ্ট হয়ে গেছে। তো তার হাঁটানটা ফুল তো কখনো আমাদেরকে দেখায় না, তোমরা লক্ষ্য করে দেখবে, তোমরা নিজেরাই বুঝতে পারবে যে তাদের কি অবস্থা। ওই অবস্থায় তারা গোটা গ্রাম নাইটিটা পরে ড্যাং করে ঘুরে বেড়ায়, ভিতরে কিছুই থাকে না। চলো ভিডিওটা এখানে শেষ করলাম, ঠিক আছে? চলো টাটা। অবশ্যই কিন্তু নিজের মতামত দেবে।